আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় কিস্তি এবং আজকে ধারাবাহিক আলোচনার শেষ অংশে পৌঁছানোর তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আজকে পুনরায় আবার যেখানে গতকালকে শেষ হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, ওখান থেকে আমরা আজকে আবার পুনরায় শুনব। পবিত্র কোরআন থেকে আয়াত শুরু করেন, তারপর থেকে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. গতকালকার আলোচনায় আমরা শুনছিলাম যে মুসা আলাইহিস সালাম কে খিজির আলাইহিস সালাম কি করছে? পৃথক করে দিয়েছে না? পৃথক করে দেওয়ার পরে বলছে যে সাউনা বিউকা বিটা বিলি যে আপনি যেই সকল বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে পারেন নাই, আমাকে প্রশ্ন করছেন, ওই বিষয়গুলোর এখন ব্যাখ্যা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই ওই বিষয়টার মধ্যে এক নম্বরের বিষয় ছিল কি? নৌকার বিষয়টা না? নৌকার প্রশ্নটা আগে করছিল না? নৌকার ব্যাপারে আমরা গতকালকে শুনছিলাম যে নৌকার মালিক ছিল কয়জন? 10 জন ভাই। এর মধ্যে 5 জন হচ্ছে বিকলাঙ্গ, তারা কাজ করতে পারে, আর 5 জন হচ্ছে নৌকা চালায়, নৌকার মাঝি। তো এই নৌকারাই তাদের সম্পদ। তো এরকম একটা নৌকা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এটা তো আসলে কষ্টের। তো এই জায়গার মধ্যে প্রথম একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন শরীয়তের আলেম, তাই না? আলেম ছিলেন। আলেমের পক্ষে কোনো গুনার কাজ হওয়া, কোনো অন্যায় কাজ হওয়া চোখের সামনে দেখে সেটা বরদাস্ত করা, এটা আলেমের জন্য, আলেমের সামনের জন্য যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম শরীয়তের বহির্ভূত কাজ হইতে দেখে সরাসরি প্রশ্ন করে যাচ্ছে। অন্যথায় মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেন? শরীয়ত বহির্ভূত বিষয় আলেম সহ্য করতে পারে, এটা আলেমের সিফাত। যদি কেউ করে তাহলে সে আলেম না, এটাও বোঝা যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যে আলেম করে না, সে বাস্তবে কোনো আলেমই না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, একেবারে শেষ পর্যায়ে অন্তরে ঘৃণা করা, এটা আলেমের না, এটা সাধারণ মুসলমানের কাজ। আলেমের কাজ হচ্ছে মুখের দ্বারা হইলো বলা কি এটা অন্যায়, এটা বলা মুখের দ্বারা, এটা কার কাজ? আলেমের কাজ। হাতের দ্বারা প্রতিবাদ করা হচ্ছে শাসকের কাজ, মুখের দ্বারা বলা এটা কার কাজ? বলছি শুনে নাই, আমি আমার দায়িত্ব দিতে মুক্ত, আমার কাজ হচ্ছে বলা। আলেমের কাজ হচ্ছে বলা। অন্তর দ্বারা ঘৃণা করা এটা আলেমের কাজ, এটা সাধারণ মানুষের কাজ। এক জায়গায় একটা শরীয়ত বহির্ভূত কাজ হইতেছে, আলেমের কাজে স্পষ্ট বাক্যে ওটার বিরুদ্ধে বিবৃতি দাও, আলেমের কাজ হচ্ছে বলা, মানুষকে সচেতন করা। এরপরে আর কাজ, এরপরে আলেমের কাজ আমাদের না লাঠি লয়ে বানানো, ওটা কাজ কার? প্রশাসনের, শাসকের।
সাধারণ মানুষ তারা খারাপ কাজ দেখছে অন্তরে ঘৃণা করবে, ঠিক আছে? কথা বুঝছেন? তো এই কারণে মুসা আলাইহিস সালাম এটা সহ্য করতে পারেন। যতগুলাই ঘটনা ঘটছে প্রত্যেকটাই কিন্তু বাহ্যিক দৃষ্টিতে প্রথম দুইটা ঘটনা। প্রথম কয়টা ঘটনা? শরীয়তের দৃষ্টিতে শরীয়ত বহির্ভূত বিষয়। এই জন্য মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন। তো এই কারণে খিজির আলাইহিস সালামের তিনি প্রশ্ন করছেন। আচ্ছা, এখন একটা বিষয় যে আমরা এখন সমাধানে আসি। খিজির আলাইহিস সালাম কি বলবেন? খিজির আলাইহিস সালাম বলতেছে যে নবী মুসা, এই যে আপনি দেখতেছেন যে এখানে নৌকা চলতেছিল, এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা ভাড়ায় নৌকার মধ্যে উঠাইছে, আমাদেরকে সম্মান দিছে, তারপরেও আমি নৌকার একটা তক্তা খুলে ফেললাম। এই কারণে কোরআনে আছে, ওই আয়াতের মধ্যে আছে ওকানা ওরাহু মালিক ইয়াকুজুল্লাহ সাফিনাতি ওয়াসফা। যেই পথ দিয়ে নৌকাটা যেতেছিল, মানে এই নৌকাটা নদী পার হয়ে আরেক পথে যাবে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন নামাই দিয়েছে, নামাই দেওয়ার পর আরেকটা দিকে যাবে, ওই দিকে আছে এক জালেম বাদশা। ইয়াকুজুল্লাহ সাফিনাতি ওয়াসফা। ভালো ভালো নৌকা, ভালো ভালো জাহাজ যদি সে পায়, তো সে করে কি এগুলা ছিনায় নিয়ে যায়, অন্যায়ভাবে ছিনায় নিয়ে যায়। তো এই কারণে খিজির আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে ত্রুটিযুক্ত করে দিছে। কারণ ওই বাদশার আবার একটা স্বভাব ছিল, সে ত্রুটিযুক্ত কোনো নৌকা কোনো জাহাজ সে নেয় না, পাইলে ছেড়া দেয়। এইগুলো না, ভালো জিনিস হইল না। নৌকাটা ছিল ভালো, এদিকে ত্রুটিযুক্ত করে দিছে যেন বাদশাহ এটা না নেয়। ত্রুটিযুক্ত করছে, সাময়িক ক্ষতি, সেটা পরে নৌকা পারে নিয়ে আর একটা কাঠ তো লাগাই দিতে পারবে। কথা বুঝেন নাই? একটা কাঠ উঠাই ফেলছে, আর একটা কাঠ লাগাই নিবে। কিন্তু কাঠ যদি না যেত, পুরো নৌকাই তো নিয়ে যেত। উপকার করছে না ক্ষতি করছে? তারপরে বলতেছে দ্বিতীয় একটা পরে একটা পরে ঠিক এর পরে একটা বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا وَأَمَّا الْجِدَارُ فَكَانَ এরপরে ঘটনা কি করছিল মনে আছে? কি করছিল? তার ছেলের মাথা বিচ্ছিন্ন করে ছেলেটা কি করছিল? হত্যা করছিল। তো এখানে খিজির আলাইহিস সালাম বলতেছে যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার ব্যাপারে দুইটা কথা। এক বর্ণনায় পাওয়া যায় যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা বাবা মা হচ্ছে সৎ মানুষ, নেককার মানুষ, কিন্তু এই বাচ্চাটা অনেক আদরের হয়। এই বাচ্চাটা ভবিষ্যতে কুফর করবো, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবো? কাফের হয়ে গেলে বাপ মা অনেক আদর করে বিদায়, ওর কুফরের কারণে বাপ মা এই কুফরের দিকে ধাবিত হইতে পারে একটা। অথবা কুফরি হয়, কাফের হয়ে মুসলমান বাপ মারে সে কুফরের দিকে ধাবিত করার জন্য বিভিন্ন ধরনের কষ্ট দিবে। এই কারণে খিজির আলাইহিস সালাম এই বাচ্চাকে হত্যা করে দিছে। এরপরে আরেকটা জানি কি, এটা আগে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা চাইলেন যে এই বাচ্চার বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা সন্তান দিলেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় সত্যি সত্যি এর পরে ওই পিতামাতারে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান দিয়েছে। ওই কন্যা সন্তানের মানে বংশে 70 জন নবী হয়েছে।
হুজুর তাফসীরের এক ব্যাখ্যা আছে। আরেক ব্যাখ্যা আছে ওই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল এক নবীর সাথে এবং এই নবীর উসিলায় পুরা এলাকার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের একটা ব্যবস্থা করেছেন। তারপরে ওয়াম্মাল জিদারু না, ওয়াম্মাল জিদারু মানে কি? এই তোমরা এই সব শিখে করছো। জিদারু মানে কি? দেওয়া। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুন লাহুম। ওই যে দেয়ালটা, ওই দেয়ালের নিচ, ওই দেয়ালটা হচ্ছে দুজন এতিম বাচ্চা, অর্থাৎ এতিম বাচ্চা পিতামাতা এই দেয়ালটা বানাই দিয়েছিল। পিতামাতা ছিল নেককার। কি ছিল? তাফসীরের মধ্যে লেখেন কোন ব্যক্তির পিতামাতা যদি নেককার হয়, এই নেককার পিতামাতার বদৌলতে তার সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। বাপ মা নেককার হলে সন্তানের লাভ আছে কি নেই? আছে। আরেক ব্যাখ্যায় লেখছে পিতামাতা না, দাদা ছিল নেককার, দাদারও ছিলেন নাতি আল্লাহ হেফাজত করে। আরো ব্যাপক একটা ব্যাখ্যা আছে, ওটার মধ্যে লেখছে যে 7 পুরুষ না 8 পুরুষের কথা লেখছে। এই লোকে আছে নেককার, এরও ছিল বলে কথা। বাপ মা নেককার হলে ছেলে সন্তানের লাভ আছে কি নেই? আছে। তাহলে আমাদের উচিত বাসায় গেলে নিজেদের পিতা নিজেদের মাতাকে নেককার বানানোর চেষ্টা করি। আপনাদের অনেকের বাবা মা আছে নামাজ পড়ে, একেবারে রোজা রেখা মিশা কথা বলতেছি না, মিশা কথা বলতেছি। আপনাদের অনেকের বাপ মা আছে দাঁড়িয়ে দেখেন, মাই তো রাখতো না, বাপে তো রাখতো। মায়না আচ্ছা আমি তো বাপ মা কইরা গেছি, আমার ভুল হয়েছে। বাপে যে দাঁড়িয়ে দেখে না কি সত্যি না মিথ্যা? তাই বাপের দাঁড়িয়ে দেখে না সত্যি না মিথ্যা? আর তুমি অনেকের মায় আছে পর্দা করে, এটা তো সত্যি। আমি যদি আবার কইলে যে অনেকের বাপ মা আছে পর্দা করে, এটা দ্বিতীয় ভুল করে নেই। অনেকের মা আছে পর্দা করে না, অনেকের বাপ আছে দাঁড়িয়ে দেখে। এই সত্য না মিথ্যা? নামাজ যে পড়ে না, বিড়ি খাওয়ার দোষ আছে কারো কারো। কি খায়? বিড়ি খায়। তো এগুলা বন্ধ করতে হবে কি হবে না? বন্ধ করে নেককার বানাইতে হইব, তার যুগ গুজার বানাইতে হবে, এরশাদ চা চাউমিন পণ্যওয়ালা বানাইতে হইব, মারে পর্দা করাই দিব, বাপেরে মসজিদে পড়াইতে হইব। কি এরপরে ঘরের থেকে টিভি থাকলে বাইর করতে হবে। টিভির মধ্যে যে নাচ গান দেখায় বা উল্টা পাল্টা জিনিস দেয়, তোমার বাপ মাই দেয় ভাই বোনের সব, আর তুমি দেখলে গুনাহ। হ্যাঁ, বাপ মা দেখলে সব আর বলা দেখলে গুনাহ। যে বাপ মাই দুজনে বইয়া যে মাই যে বইয়া আর অন্য সেরা গিলি দেখতেছে, মা কোন হইতেছে না? তোমার বাপের বই যে অন্য সেরে গিলি দেখতেছে, এই দুটো হইতেছে না? আসলে লেগে তোমরা দেখতে সমস্যা নেই, আমি কইতে গেলে আসো। মাঝে মাঝে তুমিও বাপ মার লোকে বইবে সিনা বাবা দেখো না, সিনার মধ্যে ছেঁড়া নাই, ছেড়ি নাই। এই যে বাপ মার লগে বইবে যে ছেড়ি দেও, তোমার শরম করে না? আমি কইতে গেলে তোমার শরম লাগে না? তুমি তো দেখো বাপ মার লগে বইবে যাও, তোমার বাপের কি শরম করে না? পোলার সামনে বইবে আরেক মহিলারে দেখি। তোমার মা কি শরম করে না? জামাইয়ের সামনে বই আরেক বেড়া দেখি। তোমার শরম করে না? বাপ মা দুজনের সামনে আমি আরেক বেরিয়ে দেখি। তুমি কত বলা? হাস না এসে তো নাউজুবিল্লাহ করা দরকার আছে। আরো জোরে ইস্তেগফার করো। আচ্ছা হইলো, বাপ মারে বুঝাইতে হইব। জি দরকার। জি যাও তুলে বাপ মা নেককার হইলো, আপকার এই বাপ মা নেককার আছে যদি আল্লাহ খিজির আলাইহিস সালাম নে পারাইছে দেওয়া সোজা করতে, তুমি কি বুঝলা? সুবহানাল্লাহ। ওকান আবুহুমা সলিহা, তার বাবা মা নেককার ছিল বিদায় বাচ্চা এতিম, এতিম বাচ্চার সম্পদ হেফাজত করছে স্বয়ং আল্লাহ তাআলা।
সাল্লাম আমার এসে দেয়াল সোজা করে দিয়ে এরা নিচে গুপ্তধন আছে, এই এতিম বাচ্চার গুপ্তধন আছে, কানজুম লাহুমা, কানজুম মানে গুপ্তধন, এই দেয়ালের নিচে এতিম বাচ্চার কি আছে? গুপ্তধন আছে। আল্লাহ তাআলা চাইছে এই বাচ্চারা যখন বড় হইব, বড় হয়ে যেন এই গুপ্তধন গুলা পায়, এগুলো যেন নষ্ট না হয়। এই বাপ মা একটা বরকত, বাপ মা একটা রইব। তাহলে বাপ মা যেত সেজদা দেওয়ার বাপ ভাই দেখ, আমি টিভি দেখবো নাকি আর ভিডিও দেখবো? আমি নিজে শয়তান লইব? আমার ভালো হওয়ার দরকার নেই? নিজেরও ভালোই দিব, বাসায় গিয়েও ভালো হওয়ার চেষ্টা, বানানোর চেষ্টা করতে। তো এই জায়গায় এই ব্যাখ্যাগুলো যখন খিজির আলাইহিস সালাম দিয়ে দিলেন, তখন আর মুসা আলাইহিস সালামের কিছু করার না, কিছু করার আছে তো ব্যাখ্যা হই না, মুসা আলাইহিস সালাম চলে আসছেন। আরেকটা এই তাফসীরের মধ্যে আছে যে ওই যে তাফসীরে কুরতুবিতে আছে, ওই যে যে দেয়ালটা, ওই দেয়ালের মধ্যে একটা ফলক ছিল, ফলক, ফলক বুঝো যে কেউ ই বানাইলে পরে যে কি বলে ব্রিজ, বিভিন্ন রাস্তাঘাট বানাইলে পরে সাদা পাথরের মধ্যে যে লেখা, উদ্বোধনী লেখা থাকে না, অমুক ব্রিজ উদ্বোধন করেছেন মাননীয় আব্দুল্লাহ, দেখা থাকে না, ওটার একটা ফলক, কি করে ফলক, এর একটা ফলক ছিল, ফলকটা ছিল স্বর্ণের, এই ফলকের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর কয়েকটা উপদেশ লেখা ছিল। একটা উপদেশ, ওই ব্যক্তির ব্যাপারে আমি আশ্চর্য বোধ করি যে জানে মৃত্যু অবধারিত তারপরেও হাসে। আরেকটা উপদেশ, ওই ব্যক্তির ব্যাপারে আমি আশ্চর্য বোধ করি যে জানে এই পরকাল অবধারিত তারপরেও আমলের জন্য ব্যাখ্যা আমল করে। আর একটা উপদেশ, ওই ব্যক্তির ব্যাপারে আমি আশ্চর্য বোধ করি যে জানে তাকদীর নির্দিষ্ট, হ্যাঁ তাকদীরের কলম শুকায় গেছে, তাকদীরের কলম শুকিয়ে গেছে, শুকায় গেছে, আল্লাহ তাআলা তাকদীর লেখা দিয়েছে, তাকদীরের কলম শুকায় গেছে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু কিছু তাকদীর পরিবর্তন করে, কিন্তু মৌলিক যে লেখা ওটা আল্লাহ তাআলা লেখা। তো তাকদীর নির্দিষ্ট, তারপরেও সে রিজিকের ব্যাপারে পেরেশান হয়েছে, সারাদিন খালি পেরেশানি করে, কেমনে রিজিক কার কেমনে টেয়া করা যায়, আজকে মুরগি দেখেছি, কালকেও কেমনে মুরগি খাওয়া যায়, আজকে মাছ খেয়েছি, কালকেও কেমনে মাছ খাওয়া যায়, আজকে আমার তো 10 টাকা, কালকে কেমনে বৃষ্টি হয়েছে, ও কেমনে 50 টাকা, এই যে খালি আমার কেমনে খালি উন্নতি, মানে একদম বেচায় একেবারে অস্থির অবস্থা। অথচ তাকদীর নির্দিষ্ট, তুমি যা খাইবা নির্দিষ্ট, তুমি যা পান করবা নির্দিষ্ট, তুমি কয়বার নিঃশ্বাস নিবা নির্দিষ্ট, তুমি কয় দানা ভাত খাইবা সব নির্দিষ্ট, পাগল হওয়ার কোনো কারণ নেই। এই নির্দিষ্ট থাকার পরেও অস্থির হয়ে যায়। ওই ফলকের মধ্যে এরকম কয়েকটা উপদেশ লেখা ছিল, শেষমেশ কয়েকটা কথা। আপনাকে কষ্ট হইতেছে নাকি? খিজির আলাইহিস সালাম এখন কোথায়? খিজির আলাইহিস সালাম এখন কোথায়? কষ্ট কই? তোমার কি তুমি এরকম দলিলের ভিত্তিতে বলবা জানো? আন্তাজের কথা বলবা কেন? ধরো কেন ধরো আন্তাজের কথা বলবা। খিজির আলাইহিস সালাম কোথায়? আইরামে একটা প্রশ্ন, মানে তোমাদের মনের প্রশ্ন করে খিজির আলাইহিস সালাম কোথায়? আরে সরাসরি ফুটবল দিয়ে দিব জান্নাত, কেডাই করাইলো জান্নাত? তুই জানলা জান্নাত? খিজির আলাইহিস সালাম যে কই, এটা সম্পূর্ণ তর্ক বিতর্কর পরে আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আল্লাহই জানে। তবে তোমাদের অন্তরের প্রশান্তির জন্য আমি একটা ব্যাখ্যা বলব। অনেক তাফসীরে অনেক ব্যাখ্যা আছে, প্রচুর ব্যাখ্যা, এতে দুই একটা ব্যাখ্যা বলি না? জি। নাম্বার 1 তাফসীরে মাজারিতে আছে, তাফসীরে মাজারিতে একটা ব্যাখ্যা আছে, আবু হায়াতের কূপের পানি খিজির আলাইহিস সালাম পান করছিলেন এবং গোসল করছিলেন। সুবহানাল্লাহ। অন্ধকার শহরে বাদশা জুলকারনাইনের সাথে যখন সফরে গেছিল,
তখন আবা হায়াতের কূপের সামনে খিজির আলাইহিস সালাম পৌঁছাতে পারছিলেন, যুদ্ধলাই নাই, রাস্তা হারাই গেছে আর পৌঁছাতে পারেনি। তো বাদশাহ খিজির আলাইহিস সালাম ওখান থেকে আবা হায়াতের পানিও পান করছে, আবার এই পানিতে কি করছে, গোসল করছে। এই কারণে হ্যাঁ অমৃত লাভ করছে। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা, তবে এই ব্যাখ্যাটা সঠিক কিনা আল্লাহ আমি জানি না। এটা একটা ব্যাখ্যা, এটা আসলে সঠিক এই যে একবারে বলে নিয়েছে এইগুলা সঠিক কিনা আল্লাহ আলম, কিছু আল্লাহই ভালো জানে। শেষে একটা ব্যাখ্যা বলবো, সবগুলা ব্যাখ্যা সমাধান হয়। এটা এক ধরনের কিছু আলেমের ব্যাখ্যা এটা, ঠিক আছে? কথা বুঝছো? দ্বিতীয়ত আরেক দলের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস থেকে তারা ব্যাখ্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালে বলছেন যে আজকে থেকে মানে 100 বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবো সবাই না, মানে 100 বছর অতীতে সবার মৃত্যু যারা মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়েছে। তো সেই হিসাবে খিজির আলাইহিস সালামও কি হয়েছে, মারা গেছে। ওই আলমের তাদের ব্যাখ্যা হচ্ছে খিজির আলাইহিস সালাম মারা গেছেন, তিনি জীবিত না। আরেকটা ব্যাখ্যা এই ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেছে তখন সাদাদারি বিশিষ্ট সুদর্শন মুষ্টপুষ্ট এক লোক ভিড় ঠেলা সামনে আসছে। আয়েশা আল্লাহ অনেক কাঁদতে কাঁদতে সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ মোবারক দেখছেন, সাহাবাদেরকে কিছু নসিহতমূলক কথাবার্তা বলছেন যে বিপদগ্রস্তের উদ্ধারকারী, কোনো মাল হারায় গেলে তার পূর্ণতা দানকারী, অভাবগ্রস্তের সান্ত্বনা দানকারী আল্লাহ ছাড়া আর কে আছে, এরকম খুব সুন্দর সুন্দর নসিহত করে উনি চলে গেছে। উনি চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম। এটা আরেক দল আলেমের ব্যাখ্যা। পরে ব্যাখ্যা বলো, আরেকটা ব্যাখ্যা বলো। এটা বলছে মুজাদ্দিদ জামান আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি উনার ব্যাখ্যা। এটা এই ব্যাখ্যার ব্যাপারে আমি সবচেয়ে বেশি ইতমিনান। মুজাদ্দিদ জামান আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যার উপরে আমি সবচেয়ে বেশি ইতমিনান এবং এটাই শেষ ব্যাখ্যা, এরপর আর ব্যাখ্যা করব না। তিনি বলতেছেন যে উনার কাছে একজন প্রশ্ন করছে যে খিজির আলাইহিস সালাম জীবিত নাকি। তো মুজাদ্দিদ জামান আলফে সানি বহুত বড় বুজুর্গ, ঠিক আছে? কাশফের অধিকারী, সাথে সাথে চতুর্থ তিনি মোতাবত হয়েছেন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম নিজে বলতেন আমি এবং ইদ্রিস আলাইহিস সালাম আমাদের ওফাত হয়ে গেছে, আমরা জীবিত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের রূহকে এরকম শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা যখন চান আমাদের রূহকে আল্লাহ তাআলা জিসিম মানে আমাদের রূহকে আল্লাহ তাআলা একটা আয়তনে পরিণত করে, মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা পরিণত করেন। এরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের রূহকে দিয়েছে। তবে এটা আমাদের ইচ্ছা দিন না, এটা কার ইচ্ছা দিন? আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ তাআলা আমাদের দ্বারা নেক বান্দাদের অনেক সময় উপকার করছে। নেক বান্দাদের কি করছে? উপকার করছে। অনেক আল্লাহ তাআলা আমাদের দ্বারা সাহায্য করে। এবং জামানার যিনি কুতুব কি এই কুতুব নির্ণয় করে দেয়, এই কুতুবকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করে। আবার আল্লাহর নির্দেশে আবার আগের অবস্থায় তারা ফিরে যায়। এই ব্যাখ্যার পরে আর কোন সন্দেহের অবকাশ থাকে? খিজির আলাইহিস সালাম ওফাত হয়ে গেছে, কারণ কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে কুল্লু নাফসিন সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে। খিজির আলাইহিস সালামের ওফাত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা অনেক সময় বিভিন্ন উপকার পৌঁছায়। তাকে আল্লাহ তাআলা অনেক সময় জিসিম সশরীরে অনেক কাজ নেন, তাদেরকে আল্লাহ তাআলাই বলেন। এইটাই হলো খিজির আলাইহিস সালাম জীবিত কিনা বা কোথায় আছে এটা ব্যাখ্যা। কথা পরিষ্কার? পরিষ্কার? কোনো প্রশ্ন আছে? আপনারা এই ঘটনা থেকে কি শিখলেন? অনেক কিছু শিখছেন। ছাত্র হওয়ার জন্য আপনাদের কি কি ধরনের যোগ্যতা থাকা দরকার, আর কি কি হওয়া দরকার, সব কিছু এই ঘটনার মাধ্যমে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার এবং আমল করতে। ঠিক আছে, আজকের মতো সুবহানাল্লাহ।